রিসর্টে আসার পরে আমাদের দিয়ে গেল ওয়েলকাম ড্রিঙ্ক। কতটাই না বড় দেখো, মূল হয়তো কেটে নিয়ে চলে যেতে পারবে, এতটাই বড়। এই যেই হচ্ছে এক্সিকিউটিভ রুম, বড় সাইজের একটা বেড আছে, ভিআইপি রুমের মতো লাগছে। দোলনাটা কিন্তু বেশ সুন্দর, সিনেমায় অনেক সময় আমি এরকম দোলনা দেখেছি। চিকেন লেগ পিস আছে 150 থেকে 200 গ্রাম, একটা লেগ পিস 120 টাকা। পৌঁছে গেছি বালেশ্বর রেলওয়ে স্টেশন। এই যেই হচ্ছে আজকে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। কি অসাধারণ, পেছনেই রয়েছে আমার ঝাউবনে ঘেরা বাগান। এখানে টোটালি কিন্তু 3 রকম থাকার ব্যবস্থা আছে, চাইলে তোমরা পাকা কটেজেও থাকতে পারো। মানে ভাবা যায় একটা মাটির বাড়ি, তারই ভেতরে নাকি রয়েছে এমন সুন্দর একটা বেড। কেমন লাগলো বলো? খেতে খেতে হাঁপিয়ে গেছি। প্রত্যেকটা খাবার খুবই সুস্বাদু। খাচ্ছি কাঁকড়া, চিংড়ি আমার খুবই ভালো লাগে। ভেজ পকোড়া, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে আগস্ট মাসের 12 তারিখ, আর বর্তমানে আমি এখন আছি হাওড়া স্টেশনের বাইরের সাইডে। পেছনেই দেখতে পাচ্ছ কলকাতার আইকন হাওড়া ব্রিজ। আজকে আমি যেতে চলেছি 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস করে বালেশ্বর রেলওয়ে স্টেশন। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 5:28। আর এই বালেশ্বর স্টেশনে নামার পরই সেইখান থেকে যাব দুবলাগাড়ি সি বিচে। অনেকদিন থেকেই কিন্তু ইচ্ছা ছিল এই বন্দে ভারত এক্সপ্রেসে একদিন হলেও আমি যাব, সেটা হোক খুবই কাছে, কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসেই যাব। টান টান উত্তেজনা নিয়ে এখন যাচ্ছি হাওড়া স্টেশনের। এখন আমি আছি নিউ কমপ্লেক্সের কাছে। এইখান থেকেই এখন 20 নম্বর প্ল্যাটফর্মে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস দিয়েছে। এই হচ্ছে 19 নম্বর প্ল্যাটফর্ম, পাশেই হচ্ছে 20 নম্বর প্ল্যাটফর্ম। রেস কিন্তু এখনও কমেনি বন্দে ভারত এক্সপ্রেসে, সবাই এখনও ফটো তুলছে, ভিডিও করছে। এই যেই হচ্ছে আজকে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত এক্সপ্রেস করেই আজকে যাব আমি বালেশ্বর স্টেশন। আমাদের কোচ নম্বর হচ্ছে C11। এটা কিন্তু শুধুমাত্র বালেশ্বর যায় না, এটা কিন্তু হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। তোমরা যদি পুরী যেতে চাও, সকালবেলায় ট্রেন ছেড়ে যাবে আর খুব সকাল সকালই পৌঁছে দেবে তোমাদের পুরী রেলওয়ে স্টেশন। এটাই হচ্ছে আমাদের কোচ, এই যে হচ্ছে C11। আবার বন্ধুরা, ঘড়িতে সময় দেখো 6:11। ট্রেন ছেড়ে দিল আমাদের হাওড়া স্টেশন থেকে। এই ট্রেনে 2 ঘন্টা মতন থাকবো। 2 ঘন্টায় মাঝখানে পড়বে একটা স্টেশন খড়গপুর। খড়গপুরের পরে হচ্ছে বালাসোর রেলওয়ে স্টেশন, সেইখানেই নামবো। সেইখানে নেমে যাব দুবলাগাড়ি বিচে। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া হলো একটা জলের বোতল। বন্ধুরা, প্রথমে ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু একটা জলের বোতল দিয়ে গেল, তারপরে দিয়ে যাচ্ছে পেপার। তোমরা চাইলে ইংলিশ, হিন্দি বা বাংলা যে কোনো পেপার নিতে পারো। আনন্দবাজার পত্রিকা আমাদের দিয়ে গেছে, আর একটা মশলা টি, একটা বিস্কুট দিয়েছে। আর এই যে এখন গরম জল দেওয়া হবে, সেটা এটা ঢেলে চা বানিয়ে নেব। এমন কাঠি মতন দেওয়া হবে, এদিকে গুলে নিলেই এমন প্যাকেটে 2টো বিস্কুট দেওয়া হয়েছে। কেমন? চাটা বেশ ভালো, 3টে ফ্লেভার রয়েছে, আদা, তুলসী। ক্রস করেছি কোলাঘাট ব্রিজ। হাওড়া থেকে আমাদের এই ট্রেন ছাড়ার পর মাঝখানে খড়গপুরেই ট্রেন দাঁড়াবে, তারপরেই সরাসরি পৌঁছাবে এই ট্রেন বালেশ্বর রেলওয়ে স্টেশন। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:31। চলে এসছে এখন আমাদের খাবার। এই দেখো, এই যেই হচ্ছে আমাদের খাবার। পিৎজা। খড়গপুর
ব্যারাকপুর পৌঁছানোর আগেই কিন্তু আমাদের খাবার দিয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এই খাবারটা টিকিটের সঙ্গে অ্যাড করতে পারো, আবার চাইলে নাও করতে পারো। এই যে খাবার, আমি একদম বার্গার বানিয়ে নিয়েছিলাম। দেখলে সবে মাত্রই আমাদের দিয়ে গেল খাবারটা খেয়ে শেষ করে পারলাম না, এখনও খাবার আছে। তারপরে আবার দিয়ে যাচ্ছে আমাদের চা, সেম চায়ের প্যাকেট দিয়ে গেছে। এখন আছি আমি এই বন্দে ভারত এক্সপ্রেসের বাথরুমে। কোনো কিছু ঝুলিয়ে রাখতে পারবে, নিচে হাত দিলে হ্যান্ড ওয়াশ পড়বে, হাত দিচ্ছি না হ্যান্ড ওয়াশ পড়ে যাবে। এটা প্রেস করলে যে জল পড়বে, এখানে হাত দিলে ঠান্ডা, এই যে গরম হাওয়া বেরিয়ে হাত শুকিয়ে দেবে। ওয়েস্টার্ন টাইপের টয়লেট রয়েছে। দেখো অসাধারণ অসাধারণ এই টয়লেট। এটাই হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের টয়লেট। এটাই করবো, টান দেবো, বেরিয়ে যাবো। এই যেই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই পাশে দুটো, এই পাশে তিনটে। বলতে গেলে চলে এসেছি বালেশ্বর রেলওয়ে স্টেশন। বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে 9:07। আমাদের ট্রেন ঢুকছে এখন বালেশ্বর রেলওয়ে স্টেশন। এই যেই হচ্ছে বালেশ্বর রেলওয়ে স্টেশন। দেখো 20 মিনিট মতন লেট আছে আমাদের এই ট্রেনটা। বন্ধুরা, ঘড়িতে সময় দেখো 9:09, পৌঁছে গেছি বালেশ্বর রেলওয়ে স্টেশন। পেছনেই দাঁড়িয়ে আছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। দেখো এই ট্রেনে করেই হাওড়া থেকে এসেছি, বেশ অসাধারণ জার্নি হয়েছে। এখন চলে যাবে এটা সরাসরি পুরী। ও এতটা স্পিডে এই ট্রেনটা চলছে, সেটা কিন্তু ভেতর থেকে দেখে বোঝাই যাচ্ছিল না। আমাদের ট্রেন এসে ঢুকেছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর থেকে এখন 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে, এই পাশেই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। ক্যাম্পের থেকে গাড়ি পাঠানো হয়েছে, গাড়িতে উঠবো, সরাসরি যাব ক্যাম্পে। এই দেখো এটাই হচ্ছে টিকিট কাউন্টার এই বালেশ্বর রেলওয়ে স্টেশনের। পার্কিং প্লেস, সব গাড়ি এইখানেই রাখা হয়। অটো এছাড়া 4 হুইলার সব এইখান থেকে তোমরা পাবে। আমাদের ক্যাম্প থেকে যদি গাড়ি না পাঠায় তাহলে কিন্তু এই জায়গা থেকে অটো বা 4 চাকা রিজার্ভ করে তোমরা তোমাদের ক্যাম্পে পৌঁছাতে পারো। বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে 10:46। 1 ঘন্টারও বেশি সময় লাগলো স্টেশন থেকে এই রিসর্টে পৌঁছাতে। এখন চেক ইন করে নিই। এটাই হচ্ছে রিসেপশন। রিসর্টে আসার পরে আমাদের দিয়ে গেল সবার প্রথমে ওয়েলকাম ড্রিঙ্ক, এই যে ডাবের জল। এই যে হচ্ছে ডাবের সাইজ। এদিকে কিন্তু অনেক সব কটেজ রয়েছে। এই যেই এখন আমাদের রুম দিয়ে দিয়েছে। আমাদের রুম নম্বর হচ্ছে 303। ভেতরে এসেই এই যেই হচ্ছে আমাদের রুম। এত বড় বেড দিয়েছে, 3 থেকে 4 জন খুবই সহজে শুতে পারবে। ব্ল্যাঙ্কেট দিয়েছে, এইদিকে একটা টাওয়াল দিয়েছে, এদিকে আছে একটা ওয়ার্ড্রপ, এসি আছে, ওপরে ফ্যান আছে, লাইট আছে, এইদিকেও আছে ছোট্ট একটা ওয়ার্ড্রপ, এইদিকে মিরর আছে বেশ পরিষ্কার। এদিকে রয়েছে জলের বোতল, এসি রিমোট, একটা টেবিল আছে, 2টো চেয়ার আছে। বেশ কিন্তু দারুণ রুমটা। এইবার তোমাদের দেখাই এই রুমের বাথরুমটা। এটাই হচ্ছে এই রুমের বাথরুম। দেখো ও গিজার রয়েছে, ওয়েস্টার্ন টাইপের টয়লেট রয়েছে, এইদিকে নল রয়েছে, তার থেকে খুব ভালো জল পড়ে। হ্যান্ড ওয়াশ রয়েছে, এইদিকে রয়েছে একটা মিরর, বেসিন আছে, এইদিকে শ্যাম্পু, কন্ডিশনার এই সব আছে। এদিকে আছে একটা শাওয়ার। বাথরুমটাও কিন্তু অসাধারণ, বেশ দারুণ বাথরুম। আমরা আমাদের কটেজে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, রেস্ট নিয়েছি। এখন যাব এখান থেকে দুবলাগাড়ি সি বিচে। এই কটেজেই আমরা রয়েছি, পাকা কটেজ। বাইরের দৃশ্যটা ঠিক এমন। এই সব হচ্ছে কাজু গাছ। সামনের দিকে এগিয়ে গেলেই হচ্ছে ঝাউবন। 1 থেকে 2 মিনিট হেঁটে এগিয়ে গেলেই হচ্ছে সমুদ্র। এমন ঝাউবনের মধ্যে দিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। ঝাউবনে থাকা অবস্থায় কিন্তু সমুদ্রের গর্জন শুনতে পারবে কানে।
যেইখানে বসে তোমরা সমুদ্রের গর্জনের শব্দটা উপভোগ করতে পারো। এই দেখো এমন সব বসার জায়গা আছে, এখানে তোমরা বসে বা শুয়ে থাকতে পারো। হোটেলের থেকে তোমাদের এই সব জায়গায় আরও বেশি ভালো লাগবে। এখানে অনেক লালু ঢলু আছে, অনেক কটা কুকুর আছে। সামনে কিন্তু দেখো দাদারা বসে আছে, 5টা বসার জায়গা আছে, শুয়ে থাকার জায়গা আছে, আর এইদিকে আছে 3টে। কি অপরূপ এই দৃশ্য দেখো, জল কতটাই না চলে এসছে। জল কিন্তু অনেক নিচে থাকে, এখন জোয়ার চলছে, জোয়ারের কারণে জল অনেকটা নিচে, খুব ভালোভাবে স্নান হবে। ও কি অসাধারণ, পেছনেই রয়েছে আমার ঝাউবনে ঘেরা বাগান। ও ও প্রকৃতির মাঝে একদিন সময় কাটানোর জন্য অবশ্যই তোমরা আসতে পারো এই দুবলাগাড়ি সি বিচে। সি বিচে আসলে কিন্তু তোমরা লাল কাঁকড়াও দেখতে পারবে। সন্ধ্যার সময় সব লাল কাঁকড়াই লাল হয়ে ওঠে এই জায়গাটা। ও চশমা খুলে রাখতে হবে, না হলে জলে হয়তো হারিয়ে যাবে। দুবলাগাড়ি সি বিচ। হাতে সব এসে বাজছে, এই যে ছোট্ট ছোট্ট ঝিনুক। সময় হচ্ছে 2:19। এখন আমরা যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে, দুপুরের খাবার খাবো। এখন স্নান ধ্যান করে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম কি ঘরেই ঘুমিয়ে পড়েছিলাম। এখন সময় হচ্ছে 2:19। এইখানেই আজকের খাবার আমাদের দেওয়া হবে। দিয়েছে রাইস, আলু ভাজা, ডাল, ঝিঙে আলু পোস্ত, দই বেগুন, চিংড়ি কষা, এদিকে চাটনি, পাঁপড়, আর এদিকে রয়েছে ভোলা মাছ। যারা দুপুরের লাঞ্চ নেবে তাদেরকে এই কটা জিনিস হচ্ছে কমপ্লিমেন্টারি দেওয়া হবে। আর এক্সট্রা আমরা যা যা নিয়েছি সেটা তোমাদের দেখাই। এক্সট্রা আমরা নিয়েছি কাঁকড়া কষা, চিংড়ির মালাইকারি, আর এইদিকে রয়েছে পমপ্লেট মাছ। এত সব আইটেম দেখেই মুখে জল চলে আসছে। বন্ধুরা এখন এক এক করে সব কিছুই খেয়ে তোমাদের টেস্টটা বলছি কেমন টেস্ট। এই যে প্রথম রাইসটা এখন একটু ভেঙে নেব। বেশ গাঢ় গাঢ় ডাল, বেশ ভালো খেতে। প্রথমে যখন ডাল দিয়ে ভাত একটু গালে পড়লো বেশ দারুণ লাগছে। এরপরেই আসছে ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত এটাও কিন্তু খুব ভালো টেস্ট। এরপরেই আসবে দই বেগুন। এই দেখো বেশ দই আর বেগুন দিয়ে একটা রেসিপি, বেশ ভালো খেতে, যেহেতু টক টক লাগছে দই বেগুন যেহেতু। চিংড়ি কষা, চিংড়ি কষা চাইলে তোমরা ভাতের সঙ্গেও খেতে পারো, আর নর্মালি চাইলে খেতে পারো। আমি নর্মালি খাবো। বেশ দারুণ, মাংসের মতনই মনে হচ্ছে। এরপরে চলে আসছে আমাদের এই যে ভোলা ভেটকি। দেখো সাইজটা দেখো কতটা বড়, আর কেমন মশলা দিয়ে রান্না করেছে, দারুণ। যেহেতু এটা সমুদ্রের কাছে, মাছগুলো কিন্তু পুরোপুরি ফ্রেশ মাছ। এছাড়া ক্রাব, চিংড়ি, যেই সব জিনিস পাবে পুরোপুরি ফ্রেশ পাবে তোমরা। আমাদের প্যাকেজের সঙ্গে যা যা ইনক্লুডেড থাকবে সেই সব খাবার তো তোমাদের খেয়ে দেখিয়েছি। এবার যেই সব আমরা এক্সট্রা নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি কি কি আমরা এক্সট্রা নিয়েছি। আমরা নিয়েছি এক্সট্রা পমপ্লেট মাছ, এই যে কাঁকড়া কষা,
চিংড়ির মালাইকারি, গাঢ় গাঢ় বড় কাঁকড়া। দেখো এক হাত দিয়ে তোলা যাবে না, সেই জন্য আর উঁচু করে দেখাচ্ছি না, দেখে তোমরা বুঝতে পারছো অনেকটা বড় কাঁকড়া। একটা কাঁকড়ার একটা অংশ, এ দেখো। এটাই খেয়ে তোমাদের বলছি টেস্টটা কেমন। এ দেখো কাঁকড়ার মাঝখানের একটা সাইড, কাঁকড়াটা ভেতরের শ্বাসটা খাবো। দেখো বেশ দারুণ কিন্তু। মানে একটা আঙুল হয়তো কেটে নিয়ে চলে যেতে পারবে, এতটাই বড় মাছ। এদিকে এখনও কাঁকড়ার সব মশলা রয়েছে, এদিকে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। দেখো কতটা গাঢ়, এইসব নষ্টও করা যাবে না, তাই চিংড়ি মাছগুলো এখান থেকে খেয়ে নেব। সীমান্তদা কেমন লাগলো বলো? খেতে খেতে হাঁপিয়ে গেছি, এটা হলো মেন কথা। আর প্রত্যেকটা খাবার খুবই সুস্বাদু। খাচ্ছি কাঁকড়া চিংড়ি আমার খুবই ভালো লাগে, দারুণ। সব থেকে শেষেকার পমপ্লেট মাছ আমি আগের থেকেই খেয়ে নিয়েছিলাম, তো সেই জন্য ভাঙা আছে। সত্যি হাঁপিয়ে যাচ্ছি, মুখ পুরো ঘেমে গেছে। বন্ধুরা খাওয়া দাওয়া বলতে গেলে শেষ। আমরা লাস্টে নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কস, সেটা হচ্ছে, এটা কিন্তু প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড না, যদি তোমরা বলো তাহলে তোমাদের বানিয়ে দেওয়া হবে। 50 টাকা করে নিয়েছে। দেখো কত কিছু রয়ে গেছে, সব গ্রেভি এইসব আছে। হাতটা ধুয়ে নি, এইখানেই বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে। খাওয়া দাওয়া আমাদের শেষ, এখন চলে যাব আমরা আমাদের কটেজে, সেখানে গিয়ে রেস্ট নেব। এটাই হচ্ছে আমাদের কটেজের নাম, ওশেন বিচ রিগ্রেট। আর ওই যেই হচ্ছে আমাদের কটেজ। এই যে গাছগুলো দেখছো, এইসব হচ্ছে কাজু বাদাম গাছ। ঘড়িতে সময় এখন 4:30, আর এখন তোমাদের পুরো কটেজগুলো, এখানে যেই যেই কটেজ আছে আর যেসব জিনিস আছে সব জিনিস খুব ভালোভাবে দেখাবো। এখন আমি এসছি টেন্টের কাছে। এইখানে কিন্তু 3 রকম থাকার ব্যবস্থা আছে। তোমরা চাইলে টেন্টেও থাকতে পারো, পাকা কটেজেও থাকতে পারো, আবার বাঁশের তৈরি কটেজেও থাকতে পারো। এমন জায়গা আছে, এই সামনের দিকেই রয়েছে সমুদ্র সৈকত, ঝাউবন দিয়ে ঘেরা, আর এইখানেই রয়েছে সব টেন্ট। দেখো এই যেই হচ্ছে সব টেন্ট, বেশ কিছু টেন্ট এইখানে আছে। এইগুলো হচ্ছে ছোট টেন্ট, আর এইদিকে রয়েছে বড় সব টেন্ট। যারা যারা পাকা কটেজে থাকবে তাদের তো পার্সোনাল বাথরুম আছেই, যারা এই টেন্টে থাকবে তাদের জন্য রয়েছে জেনারেল বাথরুম। টেন্টের একটু সামনে এগিয়ে এলেই এই যে হচ্ছে সব বাথরুম, 1 2 3 4 5টা জেনারেল বাথরুম আছে। পাকা কটেজও কিন্তু 5টা আছে। আর তার সামনেই হচ্ছে কাজু বাদাম গাছ, নিচে হচ্ছে ডাইনিং রুম। এই পাশে রয়েছে টালি আর বাঁশ দিয়ে তৈরি কিছু কটেজ। বেশ পরপর কিন্তু অনেকগুলো কটেজ আছে। প্রায় এখানে টোটালি কিন্তু 3 রকম থাকার ব্যবস্থা আছে। চাইলে তোমরা পাকা কটেজেও থাকতে পারো, চাইলে টেন্টেও থাকতে পারো, আবার চাইলে কিন্তু মঠ বাড়িতেও থাকতে পারো। আমি একটা কটেজের ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রথমেই পেয়ে যাবে বাঁশের এমন গেট, বাঁশের একটা গেট। এই হচ্ছে বারান্দাটা, একটা লাইট রয়েছে, যেটা এই যে হচ্ছে সুইচ। চেয়ার আছে, টেবিল আছে, একটা জালনা আছে। আর এটা কিন্তু মাটি দিয়ে বানানো, মাটি আর গোবর দিয়ে লেপা। আর এই যেই হচ্ছে রুমটা, দেখো ও কি অসাধারণ রুম। মানে ভাবা যায় একটা মাটির বাড়ি, তারই ভেতরে নাকি রয়েছে এমন সুন্দর একটা বেড, বালিশ, ব্ল্যাঙ্কেট, টাওয়াল, এসি, ফ্যান। এইদিকে রয়েছে বোর্ড, টেবিল, জলের বোতল। এই জায়গায় রয়েছে বসার জন্য একটা টেবিল, এখানে ছোট্ট একটা টেবিল আছে, এসি রিমোট আছে, অ্যাস্ট্রে আছে, 2টো জলের বোতল দেওয়া হয়েছে। এই যে রয়েছে জালনা, এই দেখো জালনা, বাইরের অপরূপ দৃশ্য, সৌন্দর্য সব এই জালনা দিয়ে তোমরা উপভোগ করতে পারবে। মিরার রয়েছে, বেশ পরিষ্কার। আর এই যেই হচ্ছে বেড, যেই বেডে 3 থেকে 4 জন খুবই সহজে তোমরা শুয়ে থাকতে পারবে। বেডের কাছে বসে বসেই তোমরা ফোন চার্জ করতে পারবে, ফোন দেখতে পারবে। এত সব জিনিস ভাবা যায়। এখন তোমাদের দেখাবো এই মাটির বাড়ির ভেতরেই অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে বেড, বেডের সামনেই এই যে হচ্ছে মিরর, বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, বেশ কিন্তু সুন্দর, মিররটাও পরিষ্কার। আর এই দিকেই রয়েছে টয়লেট, ওয়েস্টার্ন টাইপের টয়লেট আছে। এদিকে নল রয়েছে, শাওয়ার রয়েছে।
আর দেওয়া হয়েছে কিন্তু ব্রাশ, এই দেখো ব্রাশ, এটা ব্রাশ দেওয়া হয়েছে, কন্ডিশনার দেওয়া হয়েছে, গিজার রয়েছে, আর এইদিকে তোমরা তোমাদের জামা প্যান্ট রাখতে পারো। কি দারুণ রুম! আবার চাইলে টেন্টেও থাকতে পারো, চাইলে কিন্তু পাকা কটেজেও থাকতে পারো। পাশেই কিন্তু বানানো হচ্ছে সুইমিং পুল, যদি এখনও কাজ চলছে, সময় লাগবে কিছুদিন, তারপরে এই সুইমিং পুলও তৈরি হয়ে যাবে। আর এইদিকে রয়েছে এক্সিকিউটিভ রুম। মঠ বাড়ির যে ভাড়া রয়েছে সেটা আমি ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। আমাদের টেন্ট দেখালাম, মঠ বাড়ি দেখালাম, পাকা কটেজ দেখালাম, এবার আমরা চলে এসেছি এইখানের সবথেকে প্রিমিয়াম যে এক্সিকিউটিভ রুম আছে সেই রুমে। আর এই দেখো, এটাই হচ্ছে সেই এক্সিকিউটিভ রুম। এই যেই হচ্ছে এক্সিকিউটিভ রুম, বড় সাইজের একটা বেড আছে যেইখানে 3 থেকে 4 জন খুবই ইজিলি, খুবই সহজে তোমরা শুতে পারবে। আর রুমটা দেখে বুঝতেই পারছো পুরোপুরি ভিআইপি রুমের মতন লাগছে। চারিদিকেই আলো পুরোপুরি ভরে গেছে, উপরে দেখো সব দিকে লাইট রয়েছে, বড় একটা এসি রয়েছে, ফ্যান রয়েছে। অফিসের কাজ করতে চাও তাহলে এই জায়গায় বসে তোমরা অফিসের কাজ, এছাড়া গল্পের বই সবই পড়তে পারো। বড় স্মার্ট টিভি রয়েছে, টিকিট রয়েছে, আর এইদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ বেশ বড়। এইবার এই রুমের ব্যালকনিটা তোমাদের দেখাই। এই পাশেই রয়েছে একটা ব্যালকনি, চেয়ার আছে, একটা টেবিল আছে, আর এমন সুন্দর একটা দোলনা আছে। দোলনাটা কিন্তু বেশ সুন্দর, সিনেমায় অনেক সময় আমি এরকম দোলনা দেখেছি, আজ প্রথমবার চললাম এই দোলনায়, বেশ আরামদায়ক দোলনাটা। এইখান থেকে তোমরা এই কটেজের সব ভিউ দেখতে পারবে। এবার তোমাদের দেখাই আমাদের এই প্রিমিয়াম রুমের বাথরুমটা। যেহেতু রুমটা এত সুন্দর, বাথরুমটা কেমন হবে সেটা তোমাদের দেখাবো। এই যেই হচ্ছে আমাদের এই প্রিমিয়াম রুমের বাথরুম, দেখো কতটাই না সুন্দর। যেমন রুমটা একদম ভিআইপি রুম, তেমন একটা ভিআইপি বাথরুম। একটা মিরর রয়েছে, এইদিকে বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, ব্রাশ রয়েছে, শ্যাম্পু রয়েছে, শাওয়ার জেল রয়েছে, টাওয়াল রয়েছে, আর এইখানে তোমরা তোমাদের জামা প্যান্ট ঝুলিয়ে রাখতে পারো, হ্যাঙ্গারের মতন রয়েছে। ওয়েস্টার্ন টাইপে কিন্তু টয়লেট রয়েছে, আছে শাওয়ার, এছাড়া বালতি মগ রয়েছে। বন্ধুরা, এটাই ছিল আমাদের এই রিসর্টের এক্সিকিউটিভ রুম। দেখতে পারলে কতটাই না সুন্দর, একদম রাজকীয়ভাবে একদিনের জন্য বা দুদিনের জন্য তোমরা এখানে তোমাদের পরিবারকে নিয়ে থাকতে পারো বেশ আরামের সঙ্গে। প্রতিটা রুমে তোমরা এসি নাও, নন এসি নাও, পাকা কটেজ নাও বা টেন্ট নাও, জলের বোতল কিন্তু কম্পালসারি তোমাদের দেওয়াই হবে। ওশিয়ান ব্রিজ রিট্রিট পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আমাদের এখানটায় 4 ধরনের কটেজ আছে, টেন্ট রয়েছে এবং উপরে রয়েছে এক্সিকিউটিভ রুম, উপরন্তু আর সুপার ডিলাক্স। রেন্ট হচ্ছে ইনক্লুডিং ফুড সমেত, মাঠ কটেজ হচ্ছে 2300 টাকা পার হেড ইনক্লুডিং ফুড, আর ডিলাক্স কটেজ হচ্ছে 2700 টাকা পার হেড ইনক্লুডিং ফুড। টেন্ট রয়েছে 1400 টাকা পার হেড ইনক্লুডিং ফুড, এবং উপরে এক্সিকিউটিভ রুম হচ্ছে 4000 পার হেড ইনক্লুডিং ফুড, আর সুপার ডিলাক্সটা হচ্ছে 3500 পার হেড। আমাদের বুকিং নাম্বার হচ্ছে 8093092360। আমাদের এটা অনলাইনে বুকিং হয়। আমাদের এই কটেজে কিন্তু সেফটির জন্য রয়েছে সিসিটিভি। দিয়ে গেল সন্ধ্যার সময় দুধ চা। সন্ধ্যার সময় দিয়ে গেলে দুধ চা, এর একটু পরেই আবার বারবিকিউ আর সব জিনিস হবে, সবই দেখাবো। এসে গেছে ভেজ পকোড়া। সন্ধ্যার সময় চায়ের পরে চলে এসছে ভেজ পকোড়া। ঘড়িতে সময় হচ্ছে 7:40। এই ইভিনিং স্ন্যাক্সে আমাদের দিয়ে গেছে চিকেন বারবিকিউ, পমপ্লেট বারবিকিউ, যারা ভেজ খায় তাদের জন্য পনির বারবিকিউ, আর রয়েছে চিংড়ি বারবিকিউ। সবই হচ্ছে বারবিকিউ। এটা কিন্তু প্যাকেজের সঙ্গে থাকবে না, আমরা আলাদা করে অর্ডার দিয়েছি, তাই জন্য আমাদের দিয়ে গেছে। চলে এসছে আপনাদের কাছে। এবার বারবিকিউ রেটগুলো আমি বলে দিচ্ছি। আমাদের আছে চিকেন লেগ পিস আছে 150 থেকে 200 গ্রাম, একটা লেগ পিস 120 টাকা। এবার প্রন আছে 3 পিস থাকে, আমাদের স্টার্টার পিস থাকে, আজকে ছোটো পিস বলে 4 পিস দিয়েছি, 3 পিস থাকে আমার 200 টাকা। এবার পনির হচ্ছে ভেজের জন্য 4 পিস থাকে, স্টার্টার পিস 150 টাকা।
এবার পমপ্লেট একটা 400 টাকা আছে, কিন্তু সাইজ নিয়ে রেট থাকে। এবার আমাদের আরেকটা বি হয় মানে গোটা চিকেন 600 টাকা করে কেজি। ওটা গোটা চিকেনটা 1 কেজি 200-300 গ্রাম মতো থাকে, কিন্তু যতটা হবে ততটা পে করবেন, কিন্তু কেজি হচ্ছে 600। ইভিনিং স্ন্যাক্সে আমাদের কি কি বারবিকিউ দিয়েছে সেটা তো তোমাদের বলেছি, এখন সেই সবই তোমাদের টেস্ট করে বলবো কি কেমন সব টেস্ট। প্রথমেই রয়েছে চিংড়ি মাছের বারবিকিউ, এইখানে একটা সবুজ আর একটা লাল চাটনি আছে, সস। বেশ দারুণ টেস্ট, বারবিকিউটাও কিন্তু বেশ ভালো করেছে, মশলার একটা লেয়ার আছে। এরপরেই আছে চিকেন লেগ পিসের বারবিকিউ, বেশ এত বড় একটা পিস আছে। আমি এখান থেকে একটু নিয়ে খেয়ে বলছি কেমন কি সেদ্ধ হয়েছে আর টেস্টটা কেমন। চিকেন লেগ পিসটাও কিন্তু বেশ দারুণ বারবিকিউ টেস্ট। আর তোমরা যদি ভেজ খেতে চাও তাহলে কিন্তু পনিরের বারবিকিউ তোমরা চাইলে নিতে পারো। এই যে পনিরের বারবিকিউ রয়েছে, সঙ্গেই থাকবে চাটনি, চাটনি দিয়ে তোমরা চাইলে বারবিকিউটা টেস্ট করে দেখতে পারো। বাহ, বেশ দারুণ। আগে আমি মাংসর বারবিকিউ খেয়েছি, কিন্তু পনিরের এই যে প্রথমবার আমি খাচ্ছি বারবিকিউ, বেশ দারুণ লাগছে। এটা হচ্ছে পমপ্লেট মাছ, দেখো সাইজটা বেশ বড় সাইজের একটা পমপ্লেট মাছ দিয়েছে। সাইজ অনুযায়ী কিন্তু টাকাটা নেওয়া হয়, পুরোপুরি ফ্রেশ দেখে। এটাও বেশ দারুণ বারবিকিউ হয়েছে, দারুণ টেস্ট। বন্ধুরা সারাদিন তো হাসতে খেলতে এনজয় করতে করতে কেটে গেল। এখন রাতের সময়, এখন সময় 10টা 50 মতন, আর এখন হচ্ছে রাতের ডিনারের টাইম। দুটো অপশান আছে, ভাত বা রুটি। আমরা রুটি সিলেক্ট করেছি, রাতের খাবারটা খাবো। আর কালকে এইখান থেকেই একটা নদী আছে, যেই নদীতে আমরা বোটিং করতে যাব। এখন রাতে চলে এসছে আমাদের এই যে রুটি, 2 পিস রুটি বলেছি আমরা, দুটো মিষ্টি আছে। এটা হচ্ছে ভেন্ডি আলু ফুলকপি দিয়ে একটা ভাজা, ডাল রয়েছে, আর এইদিকে রয়েছে চিকেন। সারাদিন এত জিনিস আমরা খেয়েছি যে পেটে আর বলতে গেলে জায়গাই নেই। তেরে এই কমপ্লিমেন্টারি খাবারটা তোমাদের দেখানোর জন্যই আমরা এটা খাচ্ছি। খাবারটা কমপ্লিট করি, খাবারটা খেয়ে চলে যাই রুমে। খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট। এখন আমাদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো, কালকে সকালে বোটিং করতে যাব। বেরিয়ে চলে এসেছি এখন বুড়িবালাম নদীর তীরে। এইখানেই আজকে বোটিং করব আমরা। আমাদের ক্যাম্প থেকে এই নদীর তীরে আসতে সময় লাগে 30 থেকে 35 মিনিট মতন। ওই পাশেই দেখা যাচ্ছে মৎস্য বন্দর, দূরে পাহাড় দেখা যাচ্ছে, সমুদ্র আর নদীর মিলনস্থলে মোহনা তৈরি হয়েছে। আর এই মোহনাতেই আজকে আমরা বোটিং করব। এই বোটেই আজকে আমরা বোটিং করব। নৌকায় বসে একসঙ্গে যেতে পারবে, 12টা সিট আছে, এ পাশে 6টা ও পাশে 6টা। সমুদ্র ও নদীর মিলনস্থল, সেই কারণে মোহনা তৈরি হয়েছে। তোমরা যদি এই বোটে চড়তে চাও, পার হেড 400 টাকা দিয়ে তোমরা এই বোটে চড়তে পারো। 1.5 ঘন্টা ঘোরানো হবে। যেই সব জায়গা তোমরা যেতে চাও বোটে করে, একটা বোটে 12 জন করে যেতে পারবে। আর এনাদের কাছে কিন্তু আরও বোট আছে। তোমরা যদি 15 থেকে 20 জন হও তাহলে আরও বড় বোট আনা হবে। বোট প্রাইস একই থাকবে, 400 টাকা করে পার হেড। এদিকেই কিন্তু পমপ্লেট মাছ আরও অন্য সব মাছ জালে জড়ানো রয়েছে, দেখা যাচ্ছে।
একটা দিন এই কটেজে বেশ ভালোভাবে কেটেছে। স্নান করেছি, সাইট সিন কিছু করেছি, বোটিং করেছি, পাহাড় দেখেছি, আরও তার সঙ্গে সুন্দর সুস্বাদু খাওয়া দাওয়া। একদিন বেশ দারুণ কেটেছে। এখন এই কটেজ থেকেই চলে যাব বালাসোর রেলওয়ে স্টেশন। সেইখান থেকে ট্রেন আছে হাওড়া যাওয়ার সন্ধ্যা 7টার সময়। এখন চেক আউট করছি, ঘড়িতে সময় 4:43। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।